এক মুহূর্তের বিস্ফোরণে সবছাই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিঃস্ব একটি পরিবার। ঘটনা লালার রাজেশ্বরপুর চতুর্থ খণ্ডের মুক্তাছড়া গ্রামে। হঠাৎ বিকট শব্দে একেবারে কেঁপে ওঠে মুক্তাছড়া গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা নিবাস নাথের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বুধবার এবং মুহূর্তের মধ্যে একেবারে আগুন গ্রাস করে গোটা বাড়ি। বাড়ির আসবাবপত্র, নথিপত্র কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিছুই রক্ষা পায়নি। নিবাস নাথ কর্মসূত্রে গুয়াহাটি থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ ছিলেন না। দুই কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন নিবাস নাথের স্ত্রী অপর্ণা নাথ। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা, কারো প্রাণ না গেলেও বাড়িটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছবিতে আপনারা কিভাবে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে সেই বাড়ি। আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল বলে অনুমান করা হচ্ছে। প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। আমরা দেখি কি তো বাড়ি থেকে শুনছি মানে ওখানে আগুন লাগছে, এরপরে আমরা তো দৌড়ে দৌড়ে আইছি। আমরা গ্রাম্য সব মানুষরা বেজান মানুষ, কিন্তু আইয়া তো কিচ্ছু করার নাই, কারণ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরছে, এখানে তো কিচ্ছু করার নাই। সব দূরে দূরে আসলা, এরপরে গ্যাস সিলিন্ডার ফাটার পরে আমরা এখানে সব আইয়া যা আগুন আসলো তা নিফানি হয়েছে। আর তারা তো তারা ঘরের মানুষ, তারা যা কাপড় লাগাইলে আসলো ওটাও ডকুমেন্ট সব জ্বলিয়ে উলিয়ে সব শেষ হয়ে গেছে। ক্লাস 9 পরে মেয়ে দুটায় তারাও যা শরীরের কাপড় আসলো ওটাও আছে, আর কিচ্ছু নাই, সব কিছু জ্বলিয়া বস হয়ে গেছে। আপনার নাম কিটা? আমার নাম পূজন না। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রামধন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বাড়ি, নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। এই মুহূর্তে তাদের অবস্থা কেমন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি জানতে পারছো? একেবারে রূপা, হাইলাকান্দির এই লালা রাজস্বপুর যে অঞ্চল রয়েছে সেখানে আজ দুপুরেই কিন্তু ভয়ঙ্কর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা সংঘটিত, এবং সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায় এই পরিবারের পুরো বসত বাড়ি। এই বর্তমান অবস্থায় কিন্তু এরা একেবারে ছাদ নেই তাদের মাথার উপরে, কোনো ছাদ না থাকায় একেবারে অসহায় হয়ে পড়েছে এই পরিবার। অপর্ণা নাথ নামের এই গৃহবধূ, অর্থাৎ তার যে স্বামী, সেই স্বামী কিন্তু গুয়াহাটিতে কর্মসূত্রে রয়েছেন এবং বর্তমানে পরিবারের তিনি কেবলমাত্র অপর্ণা নাথ ও তার দুই কন্যা সন্তানকে নিয়ে কিন্তু বসবাস করছেন। ইতিমধ্যে যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই ঘটনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে এই পরিবার। আগুন লাগার পরে বা সিলিন্ডার বিস্ফোরণের যে শব্দ, সেই শব্দ শুনতে পেরে কিন্তু স্থানীয়রা যদিও এগিয়ে এসেছিলেন সেই সময়, কিন্তু যখন অগ্নি একেবারে বিস্তারিতভাবে লেগে যায় পুরো বাসভবনে বা বাসগৃহে, তার ফলে কিন্তু কোনোভাবেই এই আগুন থেকে রক্ষা করা যায়নি কোনো কিছু। এই মহিলার গড়ে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের নথিপত্র কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু বর্তমান যে খবর, সেই জানা গেছে যে জেলা বিজেপির যিনি সভাপতি রয়েছেন কল্যাণ গোস্বামী, সেই কল্যাণ গোস্বামী হতদরিদ্র পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সেখানে তিনি পুরো সরজমিনে গিয়েছেন যে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে, এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে, কারণ সিলিন্ডার গড়ে গড়ে কিভাবে রয়েছে বা সেই সতর্কতা কিন্তু অবলম্বন করা সবচেয়ে বড় প্রয়োজনীয় কথা। কিন্তু আজ পর্যন্ত এই যে এলপিজি ডিলাররা বা ডিস্ট্রিবিউটর যেগুলো রয়েছে, তারা প্রয়োজনীয় যে সার্ভে, সেই সার্ভে গুলো করে না, বিশেষ করে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, এবং যার দরুন কিন্তু বহু জায়গায় এমন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা দেখা যায়। এবং আজকের দিনে যে রাজস্বপুর গ্রামে যে ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, এবং সিলিন্ডার বিস্ফোরণে এক প্রকার অসহায় পড়েছে এই পরিবার, অর্থাৎ এই অপর্ণা নাথ নামের যে গৃহবধূ। আজকের দিনে তার স্বামী কিন্তু গুয়াহাটিতে রয়েছেন সেখানে কর্মসূত্রে, এবং দুই কন্যা শিশুকে নিয়ে কিন্তু এক প্রকার তিনি চরমে রয়েছেন। সেখানে কোনো ধরনের ছাদ নেই, বিনা ছাদে কিন্তু বসবাস করতে হচ্ছে। রূপা, একেবারে নিঃস্ব হয়ে গেছেন তারা, এবং বোঝাই যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে তাদের বাড়ি। সে জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে একেবারে গৃহহীন হয়ে পড়েছেন সেই পরিবার। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রামধন। এটা কি হয় সালি ও এর 1 লাখ আছে নি 1 লাখ টাকা